আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব মিক্সড ভেজিটেবল উইথ চিকেন। আমি যা যা সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি নিয়েছি জুকিনি, গাজর, বেবি কর্ন, পেঁয়াজ ভাজখোলা, ক্যাপসিকাম, ব্রোকলি, বাঁধাকপি এবং মাশরুম। সব কিছু আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আমি মুরগির বুকের মাংসটা এখানে নিয়ে নিয়েছি এবং এখন আমি ম্যারিনেট করে নেব। আর এই মুরগির হাড়গুলা আমি স্টক করতে বসিয়ে দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি মশলা। আমি যা যা দেব মুরগির মধ্যে, এখানে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য লবণ, কারণ সামান্য দেব, সয়া সসে একটু লবণ থাকে, এবং দিয়ে দিচ্ছি আদা এবং দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি ভেঙে রেখেছি, এটা জাস্ট একটু গুলিয়ে দিয়ে দেব। এখন আমি এটা মিক্সড করে রেখে দেব। কিছুক্ষণ রাখলে ভালো হয়, না রাখলেও অসুবিধা নেই। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেই আমি চলে যাব আমার রান্নায়। এদিকে আমার চিকেন স্টকটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গিয়েছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনগুলো। আমি এটাকে একটু ভাজবো, চুলাটা অবশ্য জোরে করেই করতে হবে। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা শুকনো করে ফেললাম, মাংসের পানিটা বা ডিমগুলো যে দেওয়া হয়েছিল অনেকক্ষণ নালা। এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। যে সবজিগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি একটু আগে দেব। বেবি কর্নটা আমি একটু দিয়ে দিচ্ছি আগে। আমি ফুঙ্গিটাও দিয়ে দিচ্ছি। আমি এক এক করে দিচ্ছি, কারণ একটু যেগুলা সময় লাগে সেই সবজিগুলো আমি একটু আগে দিচ্ছি। গলতে সময় লাগে, যেগুলা একটু বেশি সময় লাগে। আচ্ছা, গাজরটা আমি দিয়ে দিই এবং আমি একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে, কারণ বেবি কর্নটা একটু সময় লাগে গলতে, এই কারণে আমি একটু ঢেকে দেব। আমি এখন বাঁধাকপিটা একটু দিয়ে দেব বাঁধাকপিটা। আমি সবগুলো একটু বড় বড় করে চারকোনা করে কেটে নিয়েছি। আবার আমি ঢেকে দেব এবং দিয়ে দিচ্ছি ব্রোকলিটা। আমি সবগুলাই এখানে নিয়েছি, ক্রমান্বয়ে দিয়ে দেব। এবং আমি কোনো কিছু, অনেকে আছে আগে থেকে সিদ্ধ করে নেয়,
তো আমার মনে হয় ওটা দরকার পড়ে না, একটু আগে পিছিয়ে করে সবজিগুলো দিলে হয়ে যায়। এবং এখন আমি ঢেকে দিচ্ছি। এটা এখন আরো কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, একটু গলে আসা পর্যন্ত। পরে আমি অন্য আইটেম সবজিগুলো দেব, যেমন জুকিনি বাকি আছে, ক্যাপসিকাম, এগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, এগুলো আমি আরেকটু পরে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন এবং দিয়ে দিচ্ছি 2টা মরিচ কেটে দিয়েছি আমি। একটু হালকা নাড়া দিয়ে দিই। এর কালারগুলি কি সুন্দর হয়ে এসছে, ব্রোকলি। আমি আরো একটু ঢেকে দিব। আমি একটু নাড়া দিয়ে দিই। আমি এই পর্যায়ে একটু দেব গোলমরিচের গুঁড়া দেব, গোলমরিচের গুঁড়া দিলাম এবং দেব একটু আদা, একটু সয়া সস দেব। এখন আমি জুকিনিগুলো দিয়ে দিব। আমি জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি ওইগুলা সিদ্ধ হয়ে এসছে, জন্য আমি এটা দিলাম। আর দিয়ে দেবো ক্যাপসিকাম। চাইনিজ রান্নাটা যদিও একটু কাঁচা কাঁচা রাখে, তো আমি আবার একটু না হলে, সিদ্ধ না হলে ভালো লাগে না। কারণ যেমন বেবি কর্ন আছে, বেবি কর্নটা, ব্রোকলি, গাজর। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। আমি আসলে চাইনিজ খেয়েছি, চাইনিজ সবজিটা অনেক জায়গায় একটু কাঁচা রাখে তারা, কিন্তু আমার একটু কাঁচাটা একটু কচকচা থাকলে ভালো হয়, কিন্তু খুব বেশি পছন্দ না, এই জন্য আমি একটু কুক করি। কিন্তু সব সবজি না, সব রকম এক এক সবজি এক একটা টাইম লাগে বা গলতে সময় লাগে। আচ্ছা, আমি এখন আরেকটু ঢেকে দেব। আর বাংলা স্টাইলের আমার এটা চাইনিজ, এই কারণে একটু স্পাইসি এবং আমি একটু নরম নরম করব। আমি এখন একটু ঢেকে দিচ্ছি। আমি এখন আর একবার নাড়া দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজগুলো দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজ খোলা, এবং দিয়ে দেব আমি যে স্টকটা করলাম, আমি সেই স্টকটা এখন দিয়ে দেব। আমি স্টকটা করে নিয়েছি, এটাকে আমি ঢেলে দিচ্ছি। আমাদের সবটাই লাগবে।
এখন আমি এটা আরও কিছুক্ষণ করব। এবং সবশেষে আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছি। হ্যাঁ, দেখে নিচ্ছি, মোটামুটি হয়ে গিয়েছে আমার। আমি একটু জোরে আছে করে দিয়েছিলাম। এখন আমি শেষ পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। একটু লেবুর রস দেব এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটু নাড়া দিয়ে নিচ্ছি লেবুর রসটা। কর্নফ্লাওয়ার দিলে এটা যে এই ঝোলটা থাকবে না, একটু ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। আমার হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। এটা খালি একটু ঘন হওয়ার অপেক্ষা। খুবই টেস্ট হয় এই রান্নাটা। আপনারা কীভাবে করেন জানি না, এক একজন এক এক রকমভাবে করে অবশ্যই। আমি এইভাবেই করি। কেউ যদি এইভাবে না করে থাকেন, ট্রাই করে দেখতে পারেন। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। ঘন হয়ে গিয়েছে। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি পরিবেশন পাত্রে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। আমি এতক্ষণ রান্না করলাম চাইনিজ মিক্সড ভেজিটেবল উইথ চিকেন। আমি আমার পছন্দ মতো ভেজিটেবল নিয়েছি। আপনারাও আপনাদের সিজনাল অনুযায়ী এবং পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নেবেন। এটা এক একজন এক এক রকম করে, সবার একরকম হয় না। আমি আমার মতো করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে মানে ফ্যামিলি কিচেনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।